বাও, সব বুন বুনকে সাজানো চলছে। এই ছটা গুড ইভিনিং। তো আমি চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, সেটা হচ্ছে বুলবুলি। আপনারা বুলবুলিকে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, দেখেছেন। তো এখানে শেষদি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তো এখানে না, আমি মিষ্টি খাবো না, আমি গোল দিয়েছিলাম তো এই মাত্র। ওদিকে বলো, ওরা খাচ্ছে। ওদিকে বলো। তোমার বার্থডে বানালে কত টাকা পাওয়া যাবে বলো, সেটা তো বিল করব। আরে নিয়ে এ আমার আর নেই কি রেখে দিবি। আমিও খাইনি, আমি একটু খাইনি। বিলটা কত টাকা করব বলো। এ তুই খেয়েছিস? হ্যাঁ। নিশ্চয় আমার কথা শুনছে না, বলছি বিলটা কত টাকা করব। তুই বিল কত করবি, তোর যত টাকা দরকার তুই তত টাকা করবি। ঠিক আছে, সব কটা আজকে এক কাছে হয়েছে, যেন একটা কেওড়া হচ্ছে। ও গো বেচারি কি ও মোটরসাইকেল দিয়ে বেটা বিয়ে বাড়ি চলে গেছে, কি করে আইবে? না না, যাই বললো যে বিয়ে বাড়ি আছে, আসতে পারে না। মেজি তো আসছে, ও কি আনন্দ হচ্ছে আমার। ও যাইবু, আপনি মিষ্টি নেন। এখানে জামাইবাবু আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আসলে একটুখানি খাতিরটা বেশিই পাচ্ছি, কারণ এক তো হচ্ছে আমার বান্ধবী বাড়ি, আমি এই প্রথম আসলাম। ওর বিয়ে আজ কত বছর হয়ে গেছে, ওর বড় ছেলে 12 দেওয়া হয়ে গেল, ছোটো ছেলে 9-এ উঠছে। তো এই প্রথম এসেছি। এতদিন আমাদের কারোর সাথে যোগাযোগ থাকলেও মানে বাড়ি যাতায়াত করা হতো না, কারণ আমারও মেয়েগুলো ছোটো ছোটো ছিল। আমি দুটো মেয়েকে নিয়ে নাজেহাল অবস্থা, ওরাও সব বাচ্চারা ছোটো ছোটো ছিল। কিন্তু এখন যেহেতু সবার বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেছে না, তো সেই জন্য এখন একে অপরের বাড়ি যাওয়ার মানে সময় হচ্ছে। যেমন সেদিদি আমার বাড়ি আসতে পেরেছিল, যেহেতু বিপাশা এখানে কলকাতায় আমাদের কলেজে পড়ছে, সেই জন্য সেই সূত্রে আসতে পারলো। আর এটা হচ্ছে মেজদি এসছে, আমি বললাম না মেজদি আসবে, তো এটা হচ্ছে মেজদি। আর বুলবুলি হচ্ছে মানে ছোট, 4 বোনের মধ্যেও ছোট, আর তার থেকে ছোট আমি। তো সেই জন্য এখানে সব শাড়ি বের করছে। তো বুলবুলি আমি যে শাড়ি পরে গেছি সেই ম্যাচ করে শাড়ি পরবে বলেছে, আর ওর যত কুর্তি আছে সেগুলো সব বের করে করে আমাকে দেখাচ্ছে। আর মেজদিকেও শাড়ি দিচ্ছে যাতে মেজদিও শাড়ি পরে, কিন্তু বুলবুলি আর আমি দেখবেন একটু বাদেই আমরা সেম দুই বান্ধবীদের শাড়ি পরেছি। ভালো লাগছে, এই কালারটা মিষ্টি। না, আমি প্যান্ট মাসির গলা আর গলাটা আর গলাই নেই। এটা আমার ছোটটা আর এটা বড়টা। এটা বড়, এটা ছোট। কেন বলছি লাল নয় রে, সেম শাড়ি পরেছিস। এই তো দুটো আলাদা হয়ে গেছে একটু। ডিজাইন সেম, কাপড় সেম, জাস্ট কালার আর ডিজাইন ইয়ে আলাদা হয়ে গেছে। নে এক গলার ইয়ে হাতটা লাগিয়ে দে, এটা বেশি নয়, হালকা করে এটা হাতে করে একটু লাগিয়ে প্যাচটা মঙ্গলসূত্র প্যাচটা লাগিয়ে দে। সব বুন বুনকে সাজানো চলছে। তিন কোণে এক বোন আর এক দোকানে মেয়েদের আমি এই উনাকে লাগা। আর এটা আমাদের এখানে নিয়েছি, ভালো লাগছে না মঙ্গলসূত্রগুলো। ওই ছোটটা আমি এখানে নিই না, এটা নিয়ে আসালো না। এখানে থানা, এটা মাধবদিহি থানা। আর এটা কিষান মান্ডি, কি কিষান মান্ডি অফিস। কিষান মান্ডি অফিস। আর এটা বিডিও অফিস। ওখানে হসপিটাল পেরিয়ে চলে এলাম। আর এরা সব চলে গেছে, দেখ সব কটা হসপিটাল চলে নয় তো এখন যা হচ্ছে মেলায়, আর আগে সব চলে গেছে। ওরা লাইটের কাছে যে ছবি তুলতে দেখে আমার কুঞ্জলটা কালকে করেছে না। এখানে সব বোনেরা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে আমি এই যে বান্ধবী বাড়িতে এসছি বা শেষ দিন নিয়ে এসছে, ওদের এখানে মেলা হচ্ছিল, তো সেই মেলা দেখানোর জন্য আরও এখানে এসেছি। আর মেঘা, আমারই এই জায়গাটা নতুন, আর মেঘা মণি এদের তো নতুনই। আর বলছি না, ওরা প্রচণ্ড খুশি এখানে, যেহেতু ওদের এই মানে পড়াশোনা আর স্কুল টিউশন এই গণ্ডির মধ্যে ছিল, সেখান থেকে এইভাবে বেরিয়েছে, এত মানুষজনের মানে সংস্পর্শে আসতে পেরেছে যারা খুব
খুব আপনজন এবং প্রচণ্ড ওদিকে ভালোবাসছে, কেয়ার করছে। তো সেই জন্য এখানেতে ওরা খুব খুশি। আমার বান্ধবী হাই হ্যালো করছে। আমার বান্ধবী প্রচণ্ড টকেটিভ, মানে আমি কি টকেটিভ তার 10 গুণ ও। যদিও একবার মুখ খোলে তো বন্ধ মানে হওয়ার ও নয়। আর এখানে আমরা 4 বোন একসাথে হয়েছি। আর এই যে মন্দিরটা ছোট্টবেলা দেখছেন বেদির মতো করা আছে, এখানেই আর কি ঠাকুরের পূজা হয়েছে। কি ঠাকুরটা বেশ নাম বললো, কি মা আহার ঠাকুর না কি একটা বললো, আমি ঠিক বলতে পারছি না, আমাকে বলেছিল। তো এখানে আমি নমস্কার করলাম, এরপরে মেলার মধ্যে ঢুকে যাব। আর এখানেতে মেজদি এসছে, কিন্তু বড়দি আসতে পারে নাই, কারণ বড়দি কি বিয়ে বাড়ি পড়েছে, তো সেখানে চলে গেছে। নাহলে কিন্তু বড়দিও আসতো, এই মেলা দেখতেও আসতো আর আমাদের সাথে দেখা করতেও আসতো। কিন্তু বড়দি যেহেতু বিয়ে বাড়ি পড়ে গেছে, সেজন্যই বড়দি আসতে পারে নাই। আর এই মেলাতেই একটা সাইডে হচ্ছে নাচ গান এসব হচ্ছে। তো আমি নাচ গান এগুলো সব পুরো দিতে পারছি না, কারণ কপিরাইট খেয়ে যাব, সেই জন্য সরি এটার জন্য। তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ভয়েস ওভার দিচ্ছি আরও আপনাদেরকে বোঝানোর জন্য। আগে বান্ধবী বাড়ি এসে সব মিষ্টি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, তারপরে রান্না বান্না করে রেখে দিয়ে আসা হয়েছে। যেহেতু আমরা শনিবার দিনেই কলকাতা থেকে দিদির বাড়ি গিয়েছিলাম, এবং সেই দিনই খাওয়া দাওয়া করে দিদির বাড়ি থেকে, মানে দিদির বাড়ি থেকে আর কি বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম এই আমার বান্ধবীর বাড়ি, বুলবুলির বাড়ি। তো সেই জন্য সেদিন শনিবার ছিল নিরামিষ, সেই জন্য বুলবুলি রাতে রান্না করেছিল লুচি, যেটা আমি বেলে দিলাম, বুলবুলি ছেঁকে নিল। আর সেই দিয়েও ময়দা মাখা বলুন আর বলুন সব করেছে, এমনকি ঘুগনি করেছে, নিরামিষ ঘুগনি পনির দিয়ে। তো সেটা সেজদি করেছে। ও এমনি তরকারিপাতি সব কেটে রেখেছিল, বা ঘুগনি কলাই সেদ্ধ করে রেখেছিল, মশলা মেটে রেখেছিল, কিন্তু রান্নাটা করেছে সেজদি। আর ময়দা মেখে দিয়েছে সেজদি, আমি বেলে দিলাম, তারপরে বুলবুলি ছেঁকে নিল। এইসব রান্নাবান্না করার পরে তারপরে মেজদি এসে আচ্ছা ঠিক আছে, দেবো কিনে বলেছে। মেলাতে ঢুকে তো পড়েছি। এদিকে মেঘা আর মণি আর বিপাশা, বন্যা আর আমার বান্ধবীর 2 ছেলে, কুনাল আর একজনের কি নাম আমি ভুলে গেছি। তো এই 6টা মূর্তি মিলে সন্ধেবেলায় যখন আমরা গিয়ে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, এরা চলে এসেছিলো মেলাতলায়। এরা কি আর চুপচাপ বাড়িতে বসে থাকা বাচ্চা? চলে এসেছিলো মেলাতলায়। এসে দেখে গেছে 2 বোনে কোথায় কানের আছে, কোথায় হাতের ব্রেসলেট আছে, কোথায় ব্যাগ আছে, সেসব দেখে গেছে। দিয়ে এখন এবার আমার মাথা খারাপ করে দিচ্ছে। ও বলছে ওইখানে আমি একটা দোকানে কানের দেখেছি, তুমি কিনে দেবে চলো। মণি বলছে, মেঘা বলছে আমি এখানে দেখেছি, কিনে দেবে চলো। এই করছে আমাকে। আর এদিকে মেজদি, আমি এইখানে এই বাচ্চাগুলোকে সামাল দিচ্ছি, আর এদিকে মেজদি, সেজদি আর বুলবুলি, এরা বাসন কুসন কেনাতে ব্যস্ত। যেখানে 20 টাকায় পুরো দোকানের সমস্ত মাল, যেটাই কিনবেন 20 টাকা, যেটাই কিনবেন 15 টাকা, সেই সব দোকানগুলোতে ঢুকেছে। ঢুকে গাদা গাদা খুন্তি হাতা একদম সমস্ত কিছু A to Z কিনছে। তো আমি ওগুলো আবার উঁকি মারামারি করলাম। বিশ্বাস করুন আমি কী কী কিনেছি মেলা থেকে আমি বলছি শুনুন। একটা ছাগনি কিনেছি 20 টাকা দিয়ে। আর এই যে এখানে বিপাশা দেখাচ্ছে ওই কী বলে ওগুলোকে, টমেটো সস বা সস দেওয়ার আর কি, যে ছোটো ছোটো বোলগুলো হয় আর কি, বা চাটনিও বলতে পারেন, সেই দেওয়ার জন্য ছোটো ছোটো বোল। কঞ্জুসের মতো এই ছোট্ট ছোট্ট বোলগুলো আমি 2টো কিনেছি। সত্যি কথা বলছি, সরি 2টো না, আমি একটা কিনেছি, ভেবেছিলাম 2টো কিনবো। আর হ্যাঁ, অনেকগুলো কাঁচের গ্লাস দেখেছিলাম। কাপ কিনবার ইচ্ছা এবারে থাকে না, যেহেতু সব মেলা থেকে আমার কাপ কিনে কিনে অনেক আমার শোকেসে কাপ হয়ে গেছে। সেদিন কাঁচের গ্লাস কেনার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু মেঘা আর মণি আমাকে একটা বুদ্ধি দিল। কথাটাও ভেবে দেখলাম যে এখনও আমার বড়দির ঘর এগুলো সব ঘোরা বাকি আছে। আর এইগুলো এখান থেকে কলকাতা অত দূর নিয়ে যখনকে বাড়ি যাব, তখন আমি দেখবো আমার কাঁচের গ্লাসগুলো সব ভেঙে গেছে। সেদিন মণি আর আমাকে মেঘা বললো, এই দেখুন দেখছেন কাঁচের গ্লাস আমি অলরেডি ঝুড়িতে তুলে নিয়েছি পর্যন্ত, যে মা এগুলো নিও না, সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তোমার টাকাটা জলে চলে যাবে। এই 3টে রয়েছে অপশন, আর ওখানে মনে রাতে ঘর আমি দেখছি।
কেনাকাটি মোটামুটি শেষ হয়ে গেছে, এবারে খাবার দাবারের দোকানে ঢোকা হয়েছে। জামাইবাবু আমাকে জিলাপি নিয়ে এসে খাওয়ালো, আমাকে কেন সবাইকেই দিয়েছে। আর কারণ জিলাপি খাওয়ার কথাটা মেনলি আমি বলেছিলাম। আর এখানেতে মণি, মেঘা, বিপাশা, বর্ণা সবাই মিলে পাপড়ি চাট খাচ্ছে। আমি 1 প্লেট খেয়েছি, সেজদিও খেয়েছে, মেজদি মনে হয় খায়নি। আর হ্যাঁ, মণি পাপড়ি চাট খায়নি, মণি ফুচকা খেয়েছে। তো এখানে সমস্ত খরচা কিন্তু জামাইবাবু করছে। একটাও খাওয়ার খরচা বলুন আর বলুন কিচ্ছু আমাদেরকে পেমেন্ট করতে দেয়নি, সব বুলবুলি আর জামাইবাবু। এই 6টা মাথা এক কাছে হলেই না এটা ঝামেলা করবে। এবার দেখ, আমার দুটো, সেই দির দুটো, আর বুলবুলির এই দুটো ছেলে, 6টা বাঁদর মিলে জামাইবুর মাথা খারাপ করে দেবে। এবারে কতগুলো টাকা বের করতে হচ্ছে বেচারি জামাইবুকে। হ্যাঁ, এবারে চিল্লানি শুরু হয়েছে, এবারে চিল্লানি শুরু হয়ে গেছে ওদের। আমার মনিটাকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে। ও ভিতু কেন চেপেছিল, ওই যে মুখটা গুঁজে দিয়েছে বিপাশার কাছে। ঝগড়া লেগে গেছে। আমি দেখেছি তো, কেন চাপলে আমি বুঝতে পারছি না। ওকে আমি বারবার যে ওঠার আগে মানা করলাম। এই যে যেটাতে চেপেছিল মণি, মেঘা এরা সবথেকে বেশি চিল্লিয়েছে বর্ণা, মানে সেজদির ছোট মেয়েটা, আর আমার মেঘা সবথেকে বেশি চিল্লিয়েছে। আবার যেটা চেপেছিল ওটা কি নাম বলছিল, কি ব্রেক ড্যান্সে চেপেছিল। তো চলুন, আমরা আজকে সেই সকালে ভোরবেলায় উঠেছি, বেরিয়েছি তো, আর একই দিনে 2টো জায়গা কভার করেছি। প্রথমে সেজদির বাড়ি, তারপরে খাওয়া দাওয়া করে আবার বুলবুলির বাড়িতে। তো এই ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিয়ে শুতে পারলে মাঝখানে চোখগুলো একদম বন্ধ হয়ে আসছে, খুব টায়ার্ড লাগছে। লুচিগুলো কমে গিয়ে এরকম হয়ে গেছে। দেখি ও যাইবো, আপনি আলাদা, ওটাই বলছি আমাদেরকে ছাড়া ওইখানে বসবেন, চলুন। এত খাওয়া হয়েছে, বলার সঙ্গে সঙ্গে যাইবো একদম তৈরি, চলে আসুন। কুন্তল খাবে না, ওকে ডেকে নিয়ে এসে খাওয়া দাওয়া মোটামুটি বাচ্চা কাচ্চাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব যে যা শুয়ে পড়েছে। এখানে এরা 4 বোনে শুয়েছে। আসলে আমার বান্ধবীর 3টে রুম। তো প্রথম যে রুমটা আছে ওখানে জামাইবু আর তার 2 ছেলে শুয়েছে। তারপরে আমি মাঝখানের রুমটাতে সেজদি আর আমি শুয়েছিলাম। আর এই রুমটার নিচেটাতে শুয়েছিল বুলবুলি আর মেজদি, আর মেয়েগুলো সব এখানে শুয়েছে। তো আজকে হচ্ছে নেক্সট দিন। নেক্সট দিনের ব্লগটা অন্য আরেকটা ব্লগে আমি নিয়ে আসবো, যে সারাদিন কী করে কাটালাম। বান্ধবীর বাড়িতেও ছিলাম, হাফবেলা ছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছি। তো কী করে কাটালাম সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন। তো আজকের মতো চলুন, গুড নাইট কেন বলছি, আমি এখন এডিট করছি, তাই রাত্রে এডিট করছি, তাই গুড নাইট বললাম, কিন্তু এখন সকাল হয়ে গেছে। তো যদি ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ লাইক করবেন। আর এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে, মানে মাঠে ধান হয়েছিল, গোবিন্দভোগ চাল। তো সেই ধান ভানিয়ে আমাদেরকে দিচ্ছে, আমরা সব যে যার বাড়ি নিয়ে যাব কলকাতা। তারপরে 2টো দিদি তাদের নিজেদের বাড়ি নিয়ে যাবে।